আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করার সময় আবেদন ফর্মে আমাদের কি ডকুমেন্টস সাবমিট করতে হবে বা কি ডকুমেন্টস দরকার বা কি তথ্য দরকার। তো দেখেন আসলে এইটার উত্তর খুবই সহজ। আসলে ডকুমেন্টস বলাটা কতটা সঙ্গত হবে জানি না। তবে এটা বললে মনে ভালো হয় যে, কি তথ্য আপনার প্রোভাইড করতে হবে। তো যে সকল তথ্য প্রোভাইড করা দরকার বা যে সকল তথ্য লাগবে সেগুলো মোটামুটি সবকিছু আপনাদের হাতের মধ্যেই আছে, আপনাদের কাছেই আছে। টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট এই সনদটা একটু পাইলে আপনাদের বলতে গেলে বলা যায় যে সবকিছু আপনাদের হয়ে গেল। আর কিচ্ছু লাগবে না দুনিয়াতে। মানে আপনার এনটিআরসি এর চাকরির জন্য যা দরকার। ঠিক আছে? হ্যাঁ? মানে আর কোনো কিছু সারা দুনিয়া চষে খুঁজে নিয়ে সেগুলোকে সাবমিট করতে আর হবে না। তো এখন আমি যে জিনিসটা আপনাদেরকে এখন শেয়ার করব সেটা হচ্ছে যে চলুন আমরা দেখি কি তথ্য আমাদের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আগে ছোট্ট করে একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে ১ম এ আপনারা করবেন কি আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে তবে যাদের বাসায় ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যেটাই হোক না কেন আপনারা নিজেরাই এগুলো কইরেন। কারণ আমি এরকম একটা ভিডিও দেখাবো কিছুদিনের মধ্যে যে কিভাবে আপনারা সাবমিট করবেন। মানে আবেদন ফর্মটা পূরণ করবেন আরকি। এই ক্ষেত্রে আমার ভিডিও দেখে আপনারা এই কাজটা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ওটা আমি ২২ তারিখের পরে হয়তোবা ২৫-২৬ তারিখের দিকে কোনো একদিন করব। আর ২য় কথা হচ্ছে যে যদি একান্তই আপনি ভরসা না পান বা আপনার যদি এরকম মনে হয় যে আপনি পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিকটস্থ কোনো ভালো কম্পিউটারের দোকান বা যারা এগুলো কাজ করে তাদের কাছে গিয়েই করে নিবেন। তো এখন মেইন কথা হচ্ছে আপনারা এখানে প্রবেশ করার পরে এটা কিন্তু এটা জাস্ট ntrca.government.bd লিখে সার্চ করলে চলে আসবে। তো আপনারা দেখবেন আচ্ছা আমি মনে হয় এক ধাপ উপরে চলে গিয়েছি। আপনারা দেখবেন যে এখানে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দেখতে পারতেছেন। তো এখানে আপনার এই যে অপশন থাকবে মানে আবেদন করার একটা অপশন থাকবে। সেই অপশনে ক্লিক করার পরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। ওই ২ টা দিয়ে জাস্ট আপনি লগইন করে প্রবেশ করবেন। ঠিক আছে? তো তারপরে আমি একটা নমুনা ফর্ম দেখাচ্ছি আপনাদেরকে যে তথ্যগুলো দরকার। তো আগেই বলে রাখি এটা কিন্তু ভাই আমার একটা নমুনা ফর্ম। ঠিক আছে? নমুনা ফর্ম। তো এই নমুনা ফর্মটা কিন্তু আমি তৈরি করেছি নিজের মতন করে যে ছবির জায়গায় কিন্তু দেখেন খুবই হাস্যকর ফানি একটা জিনিস। আমি আমার নিজের থাম্বনেইল ইউজ করা একটা ছবির প্যাটার্ন আমি ইউজ করেছি। আর আমি কিন্তু ভেতরের তথ্যগুলোকে ফাঁকা রেখেছি। কারণ ওগুলো দরকার নাই। জাস্ট কি মানে তথ্যের যে মেইন বিষয়টা সেগুলি শুধু আমি লিখে রেখেছি। ঠিক আছে? এই যে আপনারা দেখতে পারতেছেন। তো আমার হয়তো কোথাও একটু বানান ভুল হইতে পারে কারণ এগুলো আমি নিজে হাতে লিখেছি। ঠিক আছে? হয়তো কোথাও একটু ভুল-টুল হইতে পারে। তো আপনারা আবার কেউ ওই ভুল কারো চোখে পড়লে স্ক্রিনশট দিয়ে আবার কেউ দয়া করে মেসেজ করবেন না Facebook এ কাইন্ডলি। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম এই যে পাশে দেখতেছেন এই পাশেরটা অরিজিনাল। তো এটাকে আমি একটু জুম আউট করে রাখলাম। কারণ আপনাদেরকে আমি ক্লিয়ার ওটা দেখাইতে চাচ্ছি না। তো এটা থেকে একটা তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা মেয়ে মানুষের, হ্যাঁ? একটা মানে ফিমেল পারসনের বলতে গেলে ফর্ম এবং তিনি চাকরি পেয়েছিলেন, চাকরি করেও ছিলেন কিছুদিন। তারপরে চাকরি ছেড়ে দিয়ে এখন সম্ভবত ইনি এখন ব্যাংকে জব করতেছে। তো ইনার একটা ব্যাপার আমি বলতেছি, ইনি কিন্তু ম্যারিড। ঠিক আছে? এই যে আপনারা দেখতে পারতেছেন ম্যারিড, এই যে লেখা আছে ম্যারিড। ঠিক আছে? ম্যারিড এবং এনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু একই। এই যে আপনারা আমি জুম আউট করে রাখলেও কিন্তু এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এখানকার যে বিষয়টা, এই পাশের বিষয়টাও একই, এখানকার বিষয়টা এবং এই পাশের বিষয়গুলোও একই। তার মানে পুরোটাই কিন্তু একই জিনিস, সেম টু সেম। উনি বিবাহিতা হওয়া সত্ত্বেও কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই দিয়েছিল। তো আপনারা যারা মেয়েরা রয়েছেন, বিবাহিতা আছেন চাইলে আপনারা ২ টা অ্যাড্রেস একই দিতে পারেন। কোনো সমস্যা নাই। বরঞ্চ একই দিলেই ভালো। একটা জায়গায় ভেরিফিকেশন হয়ে শেষ। ঠিক আছে? ভেজাল কমলো। আর যদি চান ২ জায়গায় ২ টা দিবেন, কোনো সমস্যা নাই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার বলার কিছু নাই। ঠিক আছে? এ হইতেছে ঘটনা। আমার পরিচিত যারা আছে তাদের প্রত্যেকে আমি আগে বলে দিয়েছি। অবশ্যই তোমরা নিজেদেরটা আ মানে কি বলা হয়? মানে পার্মানেন্ট অ্যাড্রেসটাই প্রেজেন্ট এবং পার্মানেন্ট ২ টা একখানি দিও। তো এই হইতেছে ঘটনা। তো যাই হোক আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমার কি লাগতেছে? লাগতেছে হইতেছে আমার ইউজার আইডি, ব্যাচ আচ্ছা এগুলো আপনারা এমনি পারবেন। সাবজেক্ট মেইন জিনিস হচ্ছে এখানে দেখেন নেম, ফাদারস নেম, মাদারস নেম, জেন্ডার, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার। এই যে আমি এখানে মেইন কথা এখানে যে কথাগুলো দেখতেছেন, আপনারা যাদের এগুলো মনে থাকবে না তারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিতে পারেন। আমি একটু ওয়েট করলাম কিছুক্ষণ। আমি একটু জুম করে দেই। আপনারা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে মানে নিয়ে রাখতে পারেন। কারণ কারো যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। আমি একটু টাইম দিলাম কয়েক সেকেন্ড।
আচ্ছা, আশা করছি আপনাদের হয়ে গিয়েছে। আর নিচের দিকে তেমন কিছু নেই। নিচের এটা স্ক্রিনশট না হলেও চলবে যে আপনার চয়েসের যে ব্যাপারটা, আপনি 40 টা চয়েস দিতে পারবেন। এখানে 7 টা পর্যন্ত দেখাচ্ছে। কারণ আমি পুরো এই ফাইলটাকে কপি করেছি। ঠিক আছে? যে আপনারা দেখতেছেন এই ফাইলটাকে আমি কপি করেছি, যেজন্য আপনাদের কাছে আমি এইটুকুই দেখাইতেছি। তারপরে এই যে এখানে একটা ডিক্লারেশন, তারপরে এই যে আপনার সিগনেচার, শেষ, ঘটনা শেষ। আর টাকা পে করার পরে এই যে যখন আপনি এটা অ্যাপ্লিকেন্ট কপিটা বের করবেন, টাকা পে করার পরে তখন কিন্তু এরকম পেইড একটা সিল মারা থাকবে অটোমেটিক। সেটাও আমি তৈরি করেছি, সেই সিলটাও। যাই হোক, আপনারা দেখতে পারতেছেন। তো এই যে সিল বাদ দিলে যে এরকম একটা ইন্টারফেস, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এরকমই বিষয়টা। আপনারা নিজেরাই দেখলেন কি কি তথ্য দরকার, ঠিক আছে? এখন আর কি বলবো, আর কিছু বলার আছে, আর কিছু বলার নাই। তবে কয়েকটা উপদেশ না, কয়েকটা সৎ পরামর্শ দেওয়ার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে। সেটা ভাবতেছি আজকে বেশি না বলি, শুধু একটা বলবো, আর বাদ বাকিগুলো অন্য একদিন। সেটা হচ্ছে যে হয়তো আপনি খুবই ভালো পরীক্ষা দিয়েছেন, আপনি, হ্যাঁ, এবং লিখিত অত খুব ভালো হয়েছে। আপনি হয়তোবা আপনার এলাকায় আপনি আপনার নিজের যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছেন, সেই প্রতিষ্ঠানে অনেকেরই, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই স্বপ্ন যে সেই নিজের প্রতিষ্ঠানে জব করবে। তাদের জন্য আমি বলতেছি, ভাই প্লিজ কখনো ভুলেও নিজের প্রতিষ্ঠানে আপনারা জব করবেন না বা জব নেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? কখনোই না। কখনো পারলে চয়েস লিস্টে দেওয়ারই দরকার নাই, অথবা দিলে শেষের দিকে। কেন? কারণ আপনার নিজের স্কুলে বা কলেজে যদি আপনি কখনো চাকরি পান, তাহলে আপনার চাকরি জীবনকে দুর্বিষহ করতে, হ্যাঁ, মানে কষ্টের পাহাড় চাপিয়ে দিতে যা যা দরকার, তার ১৬ কলা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো অনেকগুলো যৌক্তিক কারণ আছে। হয়তো যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছেন, অনুমান করেছেন। যারা বুঝেন নাই তাদের জন্য এক বালতি সমবেত না। আর এটাই হইতেছে ঘটনা। আরো কিছু কথা আছে, সেগুলো আজকে আর না বলি। ওই তো যেটা বললাম আরকি, আমার আবার দোষ বেশি, ভিডিও বড় হয়ে যায়। তো আজকে আর বেশি কিছু দেখালাম না। তো আপনারা যারা কয়েকজন আমাকে মানে খুব পার্সোনালি জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন যে কি কি ডকুমেন্টস লাগবে, তো সেই কয়েকজন, বিশেষ করে মেয়েদের দিক থেকে বেশি আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, মহিলাদের কাছ থেকে। তো দেখেন, আপনাদেরকে আমি দেখাই দিলাম কি কি লাগতেছে। জাস্ট ফর্ম এইরকমই হবে। তো আর কি আর কি দেখবেন, আর কি জানতে চাচ্ছেন বলেন? ঠিক আছে? তো কিছু জানার নাই আজকের মতন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কাজ, কি বলা হয়? আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনাদেরকে আমি লাস্ট ভিডিওটাতে বলেছিলাম পেপার কাটিং এর ব্যাপারটা। পেপার কাটিংটা আপনারা অনেকে পিডিএফ সংগ্রহ করার কথা বলতেছে। হ্যাঁ, পিডিএফ সংগ্রহ করলেও হয়তোবা হবে। বাট আমি উপদেশ দেব যে না ভাই, আপনারা একটু বাজারে গিয়ে বা হকারদের কাছে গিয়ে দয়া করে একটা কাগজ, মানে একটা হার্ড কপি, যেটা আরকি অরিজিনাল একটা পেপার কিনে নিয়ে আসবেন। তো সম্ভবত আমি কিছুক্ষণ আগে পেপার, যেটা আরকি অনলাইনে দেখা যায়, সেখানে আমি সম্ভবত সার্চ করলাম। যদি আমি একবার দ্রুততার সহিত সার্চ করেছি, সেখানে আমি প্রথম আলোতে এটা দেখি নাই। তবে যে আমাদের বার্তা আমাদের বার্তা এটাতে আমি দেখতেছি প্রথম পেজেই দিয়েছে। ঠিক আছে? আর দৈনিক যুগান্তর, আই রিপিট এগেইন, দৈনিক যুগান্তর আর আমাদের বার্তা, এই ২ টা পেপারের যেকোনো একটাতে আপনারা পেয়ে যাবেন। আর যুগান্তরের ওইটা কিন্তু একদম শেষের দিকে, সম্ভবত আপনার ১২ পাতার মধ্যে মনে হয় ৮ কি ৯ পাতায় আমি দেখছি, আমার খেয়াল নেই। ১০ নম্বর পাতা হইতে পারে, আবার ৬ নম্বর পাতা হইতে পারে, আমার সঠিক খেয়াল হচ্ছে না। বাট দৈনিক যুগান্তরে আছে, আর দৈনিক আমাদের বার্তা, এই ২টাতেই আছে। প্রথম আলো এবং আমার দেশ এবং বাংলাদেশ প্রতিদিন, এগুলোতে আমি দেখলাম সম্ভবত ওনারা দেয় নাই। যদি আমি একবার করে দেখেছি, হয়তো আমার মিসও হয়ে যেতে পারে। তো আমি যে ২টাতে শিওর, সেই ২টার নাম বললাম। আপনারা কাইন্ডলি পেপার কাটিংটা সংগ্রহ করতে চাইলে এই ২টা থেকেই সংগ্রহ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো ভাইয়া, ওই বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল আজকের ভিডিওটা। তো আজকের মতন এ পর্যন্তই, বেশি বড় না করি। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য আবারও অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।